হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্গী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব কুয়েত হাউস ড্রাইভিং বিষয়ের সুযোগ সুবিধা কী এবং প্রতি মাসে ইনকাম, কাজের ধরন কী, প্রত্যেকটি জিনিস আজকে ভিডিওর মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। বিশেষ করে যে সকল ভাই ব্রাদার 2026 সালের নতুন ইয়ারে যারা কুয়েত হাউস ড্রাইভিং বিষয় আসতে চান, যাদের মনের ভিতরে অনেক রকম কনফিউশন, গেলে ভালো হবে কিনা, ভালো হবে না, যাদের ভিতরে একটা মনের ভিতরে আতঙ্ক আছে, তারা আজকে ভিডিও যদি দেখে থাকেন তাহলে প্রতিটি জিনিস আপনারা ক্লিয়ার হবেন। সো প্রতিটি জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দেন, একটা লাইক দেবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা খুব জরুরি। আজকে ভিডিও মূল পর্বে জানতে পারবেন হাউস ড্রাইভিং বিষয়, কত ঘন্টা ডিউটি, প্রতি মাসে ইনকাম কত, এবং দেশে কয়েক বছর পর আপনারা ভ্যাকেশন যেতে পারবেন, ছুটিতে যেতে পারবেন। প্রত্যেকটি জিনিস আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কুয়েত হাউস ড্রাইভিং বিষয় মূলত আপনার বাসার বিষয়। হাউস ড্রাইভিং বিষয় আসলে মূলত আপনার থেকে পাসপোর্ট যেটা লাগবে সেটা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স লাগবে। আপনি যে কোনো দেশে যান না কেন, আপনার ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট বা আবশ্যক। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু আপনি কোনো জায়গায়, আপনি কোনো দেশে আপনি বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। হাউস ড্রাইভিং বিষয় আসলে মূলত আপনি বাসায় কাজকর্ম করতে হবে, অর্থাৎ বাসা তাদের যদি ম্যাডাম যদি থাকে, তাদের ম্যাডামকে অফিসে নিয়ে যেতে হবে, বা তাদের বাচ্চা যদি থাকে, তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে, বা মাদ্রাসা থেকে আনতে হবে। যেখানে যে প্রফেশনাল কাজ করুন না কেন, অর্থাৎ বাসার যত যাবতীয় কার্যাবলী আছে ড্রাইভিংয়ের ক্ষেত্রে, সেগুলো আপনাকে করতে হবে। কিছু কিছু ড্রাইভিং বিষয়ে আসলে দেখবেন আপনি বাসায় আপনার বাজারও করে দিতে হবে, তাদের যেটা উইকলি বাজার লাগে, সাপ্তাহিক বাজার লাগে পারিবারিক ক্ষেত্রে, সেটা আপনার থেকে করতে হবে। হাউস ড্রাইভিং বিষয়ে আসলে মূলত আপনি স্বাধীনতা, ফ্রিডম পাবেন। অত মোটামুটি আপনি কুয়েতের আনাচে কানাচে অনেক জায়গায় ঘুরতে পারবেন, ভিজিট করতে পারবেন। যেহেতু আপনি মালিকানাধীনভাবে কাজকর্ম করবেন, তারা আপনাকে যখন যেখানে নিয়ে যাবে সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি কুয়েত হাউস ড্রাইভিং বিষয় আসতে চাই, দালালে বলছে আমাকে 8 ঘন্টার ডিউটি, 10 ঘন্টার ডিউটি। আসলে হাউস ড্রাইভিং বিষয় কোনো 8 ঘন্টা 10 ঘন্টা কোনো আসলে ডিউটি উল্লেখ নাই। হাউস ড্রাইভিং বিষয় আপনি উন্মুক্ত, অর্থাৎ আপনাকে যখন যেখানে প্রয়োজন হবে, যে সময় প্রয়োজন হবে, আপনাকে তারা সেই সময় ব্যবহার করবে। দেখা যাচ্ছে আপনি রাত 2টার সময় ঘুমাচ্ছেন, তখন দেখা যাচ্ছে মালিকের কোনো প্রয়োজন আপনাকে প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু আপনাকে কল করবে, আপনাকে বলবে রেডি হওয়ার জন্য। তখন আপনার থেকে কিন্তু গাড়ি রেডি করে আপনার থেকে কিন্তু প্রস্তুত নিতে হবে। আপনি ওয়াশরুমে গেছেন, ওয়াশরুমে গিয়ে দেখা যাচ্ছে ওয়াশরুম করা অবস্থা আপনার কাছে কল আসলো মালিকের, বা কিংবা মালিকের বউয়ের কল আসলো এই মুহূর্তে রেডি হওয়ার জন্য, তখন কিন্তু আপনার থেকে তাড়াহুড়া করে রেডি হতে হবে। হ্যাঁ, তো আসলে যারা 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা বলে, আসলে কুয়েতের হাউস ড্রাইভিং বিষয়ে কোনো ঘন্টা এটা উল্লেখ করা যাবে না। এটা আনলিমিটেড, অর্থাৎ যখন যেখানে প্রয়োজন হবে সেখানে আপনাকে ব্যবহার করবে তারা। দেখা যাচ্ছে তারা কোথাও পর্যটকে যাচ্ছে, কোথায় বেড়াতে যাচ্ছে, তখন আপনাকে নিয়ে যাবে। দেখা যাচ্ছে তাদের বাচ্চারা স্কুলে দিয়ে গেছে বা স্কুল থেকে আনতে হচ্ছে, তখন কিন্তু আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে হসপিটালে যেতে হসপিটালে যেতে হবে। অর্থাৎ টু জেড যখন যেখানে প্রয়োজন হবে বাসার ড্রাইভিং ক্ষেত্রে আপনাকে তখনই ব্যবহার করা হবে। সেখানে আসলে ডিউটি 8 ঘন্টা 10 ঘন্টা এটা বোকা ছাড়া আর কোনো কথা নাই। বাসার কাজকর্মগুলো আনলিমিটেড কাজ, ঠিক আছে। তবে হাউস ড্রাইভিং বিষয় আসলে মোটামুটি আপনি ওই ফ্রিডম জিনিসটা পাবেন, ঘুরতে পারবেন, তাদের সাথে সাথে আপনি এদিক সেদিক দেখতে পারবেন। এখন আসা যাক খাওয়া দাওয়া কার উপর। যারা 2026 নতুনভাবে আসতে চান, একটা কনফিউশন থাকে যে খাওয়া দাওয়া কার উপর। বেসিক্যালি বাসার ড্রাইভিং বিষয় বা বাসায় কাজকর্মে যারা আসবেন, তারা খাওয়া দাওয়া ফ্রি পাবেন, থাকাটাও ফ্রি পাবেন। যেহেতু আপনি এটা বাসার কাজ, মালিকানাধীন কাজ, সেক্ষেত্রে খাওয়া দাওয়া, থাকা, এভরিথিং সমস্ত কিছু আপনি ফ্রি পাবেন। আপনাকে সেখানে আলাদাভাবে রুম দেওয়া হবে, বাট আপনার যেটা মাসিক যে বাজার সাজা, সেটা দেখা যাচ্ছে আপনার মালিক আপনাকে দিয়ে দিবে, হয়তো টাকা দিয়ে দিতে পারে। টাকার ক্ষেত্রে আপনার থেকে বাজার নিয়ে আসতে হবে, আপনার যা যা প্রয়োজন সেটা নিয়ে আসতে হবে। অথবা অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে মালিক আপনার মাসিকভাবে বাজার সাজার এনে দেবে, বা এর ভিতর যদি আপনার যে জিনিস শেষ হবে সেই জিনিস যদি আপনি মালিককে বলেন, তাহলে দেখা যাচ্ছে মালিক আপনাকে টাকা দিবে, হয়তো তখন আপনার থেকে নিয়ে আসতে হবে। এটা বাসার কার্যাবলী সিস্টেম। এখন অনেকের প্রশ্ন থাকে যে বাসার হাউস ড্রাইভিং বিষয়ে আমাকে এত টাকা বেতন বলছে, এত টাকা বেতন বলছে। আসলে প্রপারলি বেতন কত? কিছুদিন আগে যেটা সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, বাসার হাউস ড্রাইভিং বিষয়ে যারা আসবে তাদেরকে 120 টাকা স্যালারি দেওয়া হবে। কিন্তু কিছু কিছু মালিকানাধীন ক্ষেত্রে এটা মালিকানাধীনের উপর নির্ভর করে। কিছু কিছু মালিক এত যে ভালো, তারা কিন্তু দেখা যাচ্ছে আপনার 120 টাকা বলতে সেখানে আপনাকে 150 টাকা দিবে, 150 টাকাও দিয়ে দিচ্ছে মাসে। আপনাকে 100 টাকা বলছে 120 টাকাও দিয়ে দিচ্ছে। এটা বাসার কাজকর্মগুলো, এটা সম্পূর্ণ আপনার মালিকের উপর ডিপেন্ড করবে। আপনার মালিক, অর্থাৎ আপনার কফিলটা কতটুকু ভালো, কতটুকু ভালো না, সেটা তার মন মানসিকতার উপর নির্ভর করবে। কিছু কিছু মালিক আছে এত ভালো, যাদের কারণে আপনার লাইফ মনে করেন সেটেল হয়ে যাবে, সুযোগ সুবিধা, এভরিথিং ফ্যাসিলিটি সব কিছু পাবেন।
এমনকি বকশিস হাদিয়া সব কিছু পাবেন। আবার কিছু কিছু মালিক এতই খারাপ, এত কৃপণ টাইপের হয়, হেপিক্রেপাইট, এত নিকৃষ্ট হয়, যাদের মন মানসিকতা একদম খুব কৃপণ টাইপের, তারা হচ্ছে আপনাকে দেখা যায় যে বেতন দিতেও একটু গ্যাদারিং করবে, দেখা যাচ্ছে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন না, অনেক রকমের সমস্যার সম্মুখীন হবেন। সো আশা করি বেতন হচ্ছে এমনিতে বেসিক্যালি হচ্ছে আপনার 100 থেকে 120 টাকা হয়ে থাকে, আবার 140 টাকা হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার মালিকের উপর নির্ভর করবে। আর সবচেয়ে বেটার যেটা হচ্ছে আপনি যখন যে মালিকের ক্ষেত্রে আসবেন, যার থেকে ভিসা নেবেন, তার থেকে হচ্ছে প্রত্যেকটি জিনিস চুক্তিবদ্ধ করে নেবেন। বেতন কত, ডিউটি কত, বা ডিউটি কোন সিস্টেমের, আকামায় বাৎসরিক শেষে আমার যেটা রেসিডেন্সিয়াল কার্ড আকামার যেটা, সেটা হচ্ছে মালিকে লাগিয়ে দিবে কিনা, এই প্রত্যেকটি জিনিস হচ্ছে আপনারা হচ্ছে যার থেকে বিষয় নেবেন তার সাথে কথাবার্তা একটা চুক্তিবদ্ধ করে আসবেন। আপনি শুধু হাউস ড্রাইভিং বিষয় বলতে নাই, যে কোনো বিষয় আসেন না কেন, বিশেষ করে যে সকল ব্যবহার নতুনভাবে আসবেন, তারা যার থেকে বিষয় নেন না কেন প্রত্যেকটি জিনিস কুটিনাটি ব্যাঙ্গে ব্যাঙ্গে জিজ্ঞাসা করবেন। বেতন কত, কয় ঘন্টা ডিউটি, বাৎসরিক শেষে আমার আকামাটা কে লাগিয়ে দিবে, টাকা কার, খাওয়া দাওয়া কার, এরপর হচ্ছে দেশে ছুটির সিস্টেম কোন রকম, প্রত্যেকটি জিনিস হচ্ছে আপনি চুক্তিবদ্ধ করে আসবেন। অর্থাৎ যার থেকে বিষয় নেবেন সে হচ্ছে আপনি তার সাথে কথাবার্তা বলে আসবেন। এটা হচ্ছে সম্পূর্ণ মূল পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কথাবার্তা ব্যাঙ্গে বলে নেবেন। আপনার যেটা ভুল করেন, যখন কুয়েতের ভিসা পান কোনো কিছু জাস্টিফাই করার কারণ না, মালিক কী ভিসা যাচ্ছেন, কী কাজকর্ম, কত টাকায় বেতন, কয় ঘন্টা ডিউটি, তা কি আপনার কিছু জানেন না, মানে ভিসা বের হয়েছে ভিসা দিবে, আপনার পাগল হয়ে যান। এই ভুলটা কখনো করবেন না। এরকম অনেকবার বেতন আমি দেখছি, আমার ইনবক্সে এসে বলে যে ভাইয়া আমার এই কোম্পানি থেকে ভিসা বের হয়েছে। আমি তাকে প্রশ্ন করি কোম্পানির নাম কি, বলতেছে ভাই আমি কোম্পানির নাম জানি না। তো এটা কোনো কথা হলো? কথা হচ্ছে আপনি যে বিষয়ে যান না কেন, যার আন্ডারে যান না কেন, যে কাজে যান না কেন, প্রত্যেকটি জিনিস টু জেড হচ্ছে আপনি ব্যাঙ্গে ব্যাঙ্গে জিজ্ঞাসা করবেন। আপনি এখানে মাগনা আসতেছেন, আপনি 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আসতেছেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি জিনিস সজাগভাবে সচেতনভাবে আপনার থেকে জানা অধিকার, প্রশ্ন করা আপনার অধিকার আছে, এই জিনিসগুলো জেনে আসবেন। এরকম অনেক ভাই ব্রাদার ভিসা দিবে, ভিসা বের হবে, পাগল হয়ে যান, কুয়েতের নাম শুনলে পাগল হয়ে যান, আসেন অথচ কোন কাজ আসতেছেন সেটাও জানেন না, কী কাজ সেটাও জানেন না। সো এই ভুলগুলো করবেন না। আগে যারা করছেন তারা হয়তো এখানে এসে কষ্ট পাচ্ছেন, বাট নতুনভাবে যারা আসবেন তারা প্রত্যেকটি জিনিস ব্যাঙ্গে ব্যাঙ্গে জিজ্ঞেস করে আসবেন। সো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। হাউস ড্রাইভিং বিষয়ে মূলত হচ্ছে চুক্তিবদ্ধ করবেন, যার থেকে বিষয় নিচ্ছে তার সাথে চুক্তিবদ্ধ করবেন। আর সবচেয়ে মূল পয়েন্ট এটা হচ্ছে আপনার মালিকাধীন, যেহেতু বাসার বিষয়, আপনার মালিক যদি ভালো হয় তাহলে আপনি মোটামুটি লাইভ লিড করতে পারবেন কোনো নির্দ্বিধায়, সুযোগ সুবিধা এভরিথিং পাবেন। আর আপনার মালিক যদি একটু দুষ্ট টাইপের হয়, কৃপণ টাইপের হয়, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কষ্ট পাবেন। আর বাসায় কাজকর্ম মধ্যে আসলে সুযোগ সুবিধা পায় না। ওই যে বললাম, বাসায় কাজকর্ম বলেন, হাউস ড্রাইভিং বিষয় এগুলো সম্পূর্ণ মালিকের উপর ডিপেন্ড করে। মালিক যদি বলা হয়, দেখা যাচ্ছে আপনাকে 15 দিন পর একদিন ছুটিয়ে দিতে পারে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আবার বেসিক্যালি হচ্ছে আপনি বাসায় কাজকর্ম এগুলোতে ছুটি দেয় না। যদি মালিক যদি বলা হয়, হয়তো দেখা যাচ্ছে আপনি কথাবার্তা বলে একদিন কনফার্মেন্স করতে পারেন। সো এই হচ্ছে মূলত হচ্ছে হাউস ড্রাইভিং বিষয়ের সুযোগ সুবিধা। আর হাউস ড্রাইভিং বিষয় চালু আছে কিনা, অবশ্যই চালু আছে। যাদের মাধ্যম আছে, ভালো রেফারেন্স আছে, তাদের মাধ্যমে বিষয় বের করতে পারবেন। হাউস ড্রাইভিং বিষয় চালু আছে। আর বিষয়ের দাম এটা হচ্ছে চুক্তিবদ্ধ করে আসবেন, 4 লক্ষ টাকা দিয়ে আসতে পারেন, 5 লক্ষ টাকা দিয়ে আসতে পারেন। যদি নিজস্ব কোনো লোক দিয়ে যদি আসতে পারেন, তাহলে 4 লক্ষ টাকা দিয়ে আপনার বাসার হাউস ড্রাইভিং বিষয় পসিবল। আবার দালালদের কাছ থেকে নিলে দেখা যাচ্ছে 7.5 লক্ষ 6.5 লক্ষ টাকায় নিয়ে ফেলবে, যেটা বেসিক্যালি সচরাচর হয় 7.5 লক্ষ টাকার উপর দিয়েও আসে। আর আপনার নিজস্ব যদি কোনো আত্মীয় ভাই ব্রাদার যদি থাকে, বা কোনো কফিলে যদি আপনার সে আত্মীয়কে যদি বিষয় যদি দিয়ে থাকে, তাহলে 4 লক্ষ টাকা দিয়ে পসিবল। সো যাই হোক, এর বাইরে যদি আপনাদের জন্য কোনো প্রশ্ন যদি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন, পেজটা ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। সর্বশেষ যেটা বলবো, যারা এখানে পর্যন্ত লাইক দেন, অবশ্যই লাইক দিয়ে দেবেন। এই রমজান মাসে আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো করা, এই যে ইফতারের আগে ভিডিও করতেছে শুধুমাত্র আপনাদের জন্য। এজন্য আপনাদের জন্য কষ্ট করে একটা লাইক তো আশা করতে পারে আপনাদের থেকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীফের জন্য নেবেন। আমি প্রিন্স ভাই নিচ্ছি। আসসালামু আলাইকুম।